প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আলু চাষের জন্য কিন্তু একটি খুব খুশির খবর, কারণ আমাদের পশ্চিমবাংলার থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু আলু লোডিংয়ে কিন্তু শুরু হয়ে গেছে। এবার পশ্চিমবাংলা থেকে কিন্তু বাইরের রাজ্যগুলো কিন্তু ভিন্ন রাজ্যে কিন্তু এবার আলু পাঠানো হচ্ছে। তার ক্ষেত্রে কিন্তু আলুর দামটা কিন্তু এবার বেড়ে গেল। প্রতি প্যাকেটে মোটামুটি 100 থেকে 150 টাকা করে কিন্তু বেড়ে গেল। তো আজকে আমাদের এই বাংলার কৃষক চ্যানেল যদি যারা নতুন আসছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটির শেষের দিকে আমি আলুর বাজার নিয়ে কটি জায়গা নিয়ে আমি আজকের দিনে রেট বলবো, আর বনে কি দাম চলছে আজকের দিনে আলু বাজারে, আর হিমঘরে আপনারা কী আকারের আলুর রেট চলছে সেটি এখন আমি বলবো। তো সবার প্রথমে আমাদের পশ্চিমবাংলার থেকে কিন্তু ভিন্ন রাজ্যে কিন্তু আলু পাঠানো শুরু হয়ে গেছে। তার ক্ষেত্রে কিন্তু আলুর দামও বেড়ে গেছে। কুইন্টালে প্রায় 100 থেকে 150 টাকা করে প্যাকেটে কিন্তু বেড়ে গেল। তো আর যারা এখনও হয়তো ভাবছেন আলুর দাম বাড়বে না, তাদেরকে বলবো আলুর দাম কিন্তু যা বেড়েছে তার থেকে কিন্তু আরও দ্বিগুণ আলুর বাড়ার চান্স কিন্তু একটা থেকে গেল। কারণ এখন থেকে কিন্তু ভিন্ন রাজ্যে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। আসানসোল পাঠানো শুরু হয়ে গেছে, ইউপি, তাছাড়া পাঞ্জাব, এগুলোতে কিন্তু এবছর সেইভাবে কিন্তু আলুর চাষটা ভালোভাবেও কিন্তু ওখানে এই ফলন কিন্তু এবছর সেভাবে কিন্তু দেখা দেয়নি। তার ক্ষেত্রে কিন্তু তাছাড়াও কিন্তু সেগুলো জায়গাতে কিন্তু আলুর রেট ভালো চলছে। আমাদের শুধু পশ্চিমবাংলায় কিন্তু আলুর বাজারটা প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও কিন্তু আলুর বাজারটা কিন্তু কম রয়েছে। তো কিছু কিছু হিমঘরে কিন্তু সেইভাবে কিন্তু আলু সেখানে কিন্তু হিমঘরগুলোতে স্টোর হয়নি। তো আমাদের পশ্চিমবাংলার থেকে কিন্তু সেগুলো ঘরে কিন্তু স্টোর হচ্ছে। কিছুদিন আগে কিন্তু আলিপুরদুয়ার থেকে কিন্তু আলিপুরদুয়ার থেকে কিন্তু আলু কিন্তু ভিন্ন রাজ্যে আসামের দিকে কিন্তু পাঠানো হয়েছিল ট্রেনের মাধ্যমে। হলদিবাড়ির থেকে কিন্তু ট্রেনের মাধ্যমে কিন্তু ভিন্ন রাজ্যে কিন্তু আলু পৌঁছাচ্ছে। তো তার ক্ষেত্রে কিন্তু দাম বাড়াও একটা শুরু হয়ে গেছে। আশা করা যায় কিন্তু আলুর দাম কিন্তু 100% হলেও দাম কিন্তু বাড়বে। আর আজকের দিনে কি রেট চলছে হিমঘরের আপনাদের সামনে সেটা বলবো। আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায়। দেখুন, সবার প্রথমে বলবো যে আপনারা ভয় করবেন না। আলুর দাম আরও কিন্তু বেশি বাড়ার কিন্তু আশঙ্কা কিন্তু থেকে যায়, কারণ এখন কিন্তু আলু কিন্তু ভিন্ন রাজ্যে পৌঁছানো শুরু হয়ে গেছে। আপনারা একটু খবর নিয়ে দেখবেন নিউজ চ্যানেলগুলোতে যে পশ্চিমবাংলার থেকে কিন্তু ভিন্ন রাজ্যের ট্রাকে করে কিন্তু আলুগুলো কিন্তু পৌঁছায় যাচ্ছে ভিন্ন রাজ্যে। যেরকম আসামে পৌঁছাচ্ছে, এদিকে আপনার ইউপি, পাঞ্জাব, তাছাড়া আরও ভিন্ন কিছু কিছু রাজ্যে রয়েছে, সেখানটাতেও কিন্তু আলু কিন্তু এই পশ্চিমবাংলার থেকে কিন্তু পাঠানো হচ্ছে। আর আজকের দিনে আলুর বাজার কি চলছে, আজকের দিনে 50 কেজির প্যাকেটে জ্যোতি আলুর দাম চলছে কোচবিহারের তুফানগঞ্জে আজকের দিনে জ্যোতি আলুর প্যাকেট চলছে 50 কেজির 525 থেকে 550 টাকা। এদিকে ঝাড়গ্রামের জ্যোতি আলুর দাম চলছে এখানটাতে 50 কেজির প্যাকেটে 510 থেকে 535 টাকা। এদিকে বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম চলছে 525 থেকে 550 টাকা 50 কেজির প্যাকেটে অনুযায়ী দাম হচ্ছে। এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম চলছে 510 থেকে 535 টাকা। এদিকে কোচবিহারের দিনাহাটাতে জ্যোতি আলুর 50 কেজির প্যাকেটে 550 থেকে 575 টাকা 50 কেজির প্যাকেটে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে জ্যোতি আলুর দাম এখানে চলছে 550 থেকে 580 টাকা। এদিকে জলপাইগুড়ির ধূপগুড়িতে 480 থেকে 500 টাকা 50 কেজির প্যাকেট অনুযায়ী। এদিকে কোচবিহারের হলদিবাড়িতে 525 থেকে 550 টাকা 50 কেজির প্যাকেটে। এদিকে মেদিনীপুরের ঘাটালের দাম চলছে 510 থেকে 525 টাকা
এদিকে কোচবিহারের মেখনিগঞ্জে জ্যোতি আলুর দাম আজকের দিনে 50 কেজির প্যাকেটে 550 থেকে 575। আর এদিকে মেদিনীপুরের কলাঘাটে দাম চলছে 525 থেকে 580 টাকা। আর এদিকে হুগলির তারকেশ্বরে চলছে 560 থেকে 580 টাকা। এই হলো কিছু জেলার আমি নাম আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো কারোর জেলা অথবা জায়গার নাম যদি ছাড়া পড়ে থাকে, মার্কেটের সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাদেরকে আমি রিপ্লাইয়ের মাধ্যমে, তাছাড়া কোনো ভিডিওর মাধ্যমে আমি সেই রেটগুলো নিয়ে আরেকটি ভিডিও করব। আর এই হলো আজকের আমার এই ভিডিও। আর ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে অনুরোধ আপনাদের কাছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান। আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইবো। আমাকে এইভাবে আপনারা যদি সাপোর্ট করেন, হয়তো আমি আপনাদের জন্য আরও ভালো কাজ করতে যেন পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ।